এই মুহূর্তের একটা বড় খবর, বিধানসভা থেকে তো আমাদের নজর থাকবে। এই মুহূর্তের বড় খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মুহূর্তে ইডির আধিকারিকরা পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তৃণমূল কংগ্রেসের রয়েছে তার সমস্ত নথিতে সেখানে পৌঁছন। সেখানে যখন জানা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বাড়িতে থাকেন না, তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ইডি টিম পৌঁছে গিয়েছে এবং কথা বলছেন তদন্তকারীদের সঙ্গে। তাকে সমন বা যে হাজিরার নোটিশ, সেই হাজিরার নোটিশ দেওয়ার ব্যাপারে আমি সরাসরি আমার সহকর্মী দেবব্রতকে বলবো ছবিটা দেখার জন্য। সমন লেখা রয়েছে ইডির যে ফাইল, সেই ফাইলে সমন লেখা রয়েছে। সেই ফাইল নিয়ে এসছেন তদন্তকারীরা এবং তদন্তকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায়, শিক্ষক দুর্নীতি মামলায় তলব করতে এসছেন বলে জানা যাচ্ছে। এবং যে মুহূর্তে অফিসাররা এই মুহূর্তে কথা বলছেন সিকিউরিটি টিমের সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মুহূর্তে রয়েছেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিছু সময় আগেই পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে সেই পরিপ্রেক্ষিতে এখানে আজকে তার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি টিম এসছে তাকে সমন করার জন্য, তাকে নোটিশ করার জন্য। সরাসরি সেই ছবিটা আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে যে সব থেকে বড় আরো একটা আপডেট, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সমন হাতে পৌঁছে গেছেন ইডির আধিকারিকরা। সেই ছবি আমাদের প্রতিনিধি সুজয় সরাসরি তুলে ধরছেন এই মুহূর্তে। সুজয়, কোন অভিযোগে, কোন দুর্নীতি তদন্ত এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি? এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেছে ইডি। আমাদের প্রতিনিধি সুজয় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, কোন দুর্নীতি তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি? দেখো, সরাসরি আমি ছবিটা দেখাবো। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই মুহূর্তে ইডি টিম এসে পৌঁছেছে এবং হাতে আমরা দেখতে পাচ্ছি তাদের হাতে সেই ফাইল রয়েছে যেখানে সমন উল্লেখ করা রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়, মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। এই মুহূর্তে ইডি টিম এসে পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাকে হাজিরার নোটিশ দেওয়ার জন্য। এবং আমরা সরাসরি সেই ছবিটা দেখাচ্ছি যে দুইজন অফিসার তারা নোটিশ দিতে এসছেন কালীঘাটের বাড়িতে। এবং তার আগে শান্তিনিকেতনের যে বিল্ডিং, সেখানে যিনি থাকেন সেখানে গিয়েছিলেন তদন্তকারীরা। সেখানে যখন তারা জানতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বাড়িতে থাকে না, তখন তারা এখানে এসে পৌঁছন, অর্থাৎ কালীঘাটে তার যে দ্বিতীয় বাসভবন সেখানে এসে পৌঁছন। এবং আমরা সরাসরি দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির যে সিকিউরিটি টিম, তাদের সঙ্গে এই মুহূর্তে কথোপকথন চলছে। এবং এর আগে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি দিন কয়েক আগে আমরা দেখলাম দ্বিতীয়বার তাকে সমন করেছে, তাকে সই জালিয়াতি মামলায়, বিধানসভার যে সই জালিয়াতি মামলা। এবার সরাসরি ইডি এসে পৌঁছলো তাকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে হাজিরার নোটিশ দেওয়ার জন্য। সরাসরি সেই ছবিটা আমরা দেখাচ্ছি। এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের এই বাড়িতে নেই। তার যারা সিকিউরিটি পার্সোনাল রয়েছে, তার যারা নিরাপত্তার দায়িত্বে যে সমস্ত অফিসার রয়েছে, আমার সহকর্মী দেবব্রতকে বলবো একটু ছবিটা ক্লোজ করে দেখানোর জন্য। যে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে সিকিউরিটি টিমের অফিসাররা তারা যোগাযোগের চেষ্টা করছেন, ফোনে যোগাযোগের চেষ্টা করছেন। তাকে গোটা বিষয়টা জানানো হচ্ছে যে ইডি টিম এসে পৌঁছেছে, তাকে হাজিরার নোটিশ তারা দিতে চায়। সরাসরি আমরা দেখলাম এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি এর আগে তাদের সিজিও কমপ্লেক্সে একাধিকবার তলব করেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বয়ান রেকর্ড করা হয়েছে। সেই বয়ান রেকর্ড করার পর আমরা দেখাচ্ছি সরাসরি নোটিশের যে ফাইল, সেই ফাইলে সমন লেখা রয়েছে, অর্থাৎ হাজিরার নোটিশ, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরার নোটিশ। এর আগে আমরা দেখেছি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই তলব করেছিল, তার পরবর্তীতে ইডিও তলব করেছিল। আর এবার আরও একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিশ দিতে এলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিজিও কমপ্লেক্স থেকে অফিসারদের টিম আমরা দেখলাম কিছু সময় আগেই শান্তিনিকেতন বিল্ডিং, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেটা বাসভবন, সেই 188-এর হরিশ মুখার্জি রোড, সেখানে এসে পৌঁছয়। সেখানে যখন তারা অফিসাররা যখন জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাড়িতে থাকেন না, তারা সরাসরি কালীঘাটের তার যে বাড়ি সেখানে এসে পৌঁছন। দুজন অফিসার ইডির তারা সিজিও কমপ্লেক্স থেকে এসছেন, সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি তার বাড়িতে চলে আসেন এবং কথাবার্তা